সাথী ও বন্ধুগণ, প্রিয় রংপুরবাসী এবং সারা বাংলাদেশ থেকে এই মাঠে উপস্থিত সকলকে আমার সহস্রকোটি প্রণাম এবং এখানে সনাতনীদের মস্তকের মণি সাধু সন্ন্যাসীদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা বিগত দিনে চট্টগ্রামে বৃহত্তর কর্মসূচি হয়েছে। বৃহত্তর কর্মসূচি দেখে সরকার থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দল টনক লড়ে গেছে। কেন লড়ে গেছে? সংখ্যালঘুরা জেগেছে। এই আওয়াজ শুধু সারা বাংলাদেশে নয়, গোটা বিশ্ব দেখেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই কর্মসূচির জন্য, এই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য প্রথমে আমাদের পূর্ব ঘোষিত মাঠ তারা পরিবর্তন করেছে। আজকে আপনারা দেখেছেন এই মাঠে আসার জন্য আমাদের যেসব গাড়ি বিভিন্ন জেলা থেকে আগত সেই গাড়িগুলোর রাজপথ বন্ধ করে দিয়েছে। মালিক সমিতি থেকে আমরা দেখেছি গাড়ি বন্ধ করে দিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, এটাই কি সেই সোনার বাংলাদেশ? এটাই কি সেই আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করছি? বৈষম্যের শিকার হয়ে কি বসবাস করছি? আমরা বলা হয় 5ই আগস্ট স্বাধীনতা, সংখ্যালঘু স্বাধীনতা পেয়েছে কিভাবে? সংখ্যালঘুরা স্বাধীনতা পেয়েছে সংখ্যালঘু বাড়িঘর লুট হয়ে, সংখ্যালঘুদের জানমাল লুট হয়ে, সংখ্যালঘুদের হত্যা করে, দেবলায় হত্যা করে। তাই আমি বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা থেমে যাবেন না। আপনারা দেখেছেন সনাতনীরা জাগলে এই ভূখণ্ড নয়, এই বাংলার অস্তিত্বের সাথে মিশে আছে আমার পূর্বপুরুষের মাটি। এই বাংলাদেশে প্রত্যেকটা স্থানে আমার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি। আরে ভাই, আপনি বলার কে? এই বাংলায় আমি থাকবো না, আপনি থাকবেন। আমরা এই বাংলায় বসবাস করতে চাই, অধিকার নিয়ে বসবাস করতে চাই। আমরা গোয়েন্দা সংস্থা, প্রশাসন এবং রাষ্ট্রপ্রধানে বলতে চাই, আমাদের এই 8 দফা কোনো রাজনৈতিক দলের স্বার্থ নয়, আমাদের এই 8 দফা কোনো দলের বিরুদ্ধে নয়। আমরা অধিকার নিয়ে কথা বলতে চাই, আমরা ন্যায্য অধিকার, এই বাংলায় আমরা সম অধিকার নিয়ে বাঁচতে চাই।